তো গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। সবাইকে জানাই রাধে রাধে। পেছন দিকে দেখে হয়তো বুঝতে পারছো যে আমি কোন দিকে যাচ্ছি। এখন বাজে ভোর 4টে, আমি জগিংয়ে বেরিয়েছি। আজ আমার ফার্স্ট ডে। চ্যালেঞ্জ নিয়েছি 75 ডেজ কন্টিনিউ জগিংয়ে যাব, নিজের ফ্যাটনেস কমাবো, নিজেকে একটা আলাদা মানুষ তৈরি করব। তাই আজ বেরিয়ে পড়েছি সকালবেলা 4টে বাজতেই। তো সেই গঙ্গার পাড়ে যাব, তোমাদের দেখাবো ভোরবেলা গঙ্গার পাড় কীরকম লাগে। ওকে, আর বেসিক্যালি তোমাদের একটা কথা বলতে চাই, আমার ফোনে যত ভিডিও ছিল, যত ক্লিপ ছিল, সব ডিলিট হয়ে গেছে। তো এখন বেরিয়েছি সকালবেলা জগিং করতে ভোরবেলা। তো রাস্তা দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার, মজা আছে। আজ একা, কাল ধোকা হবো, মাকে নিয়ে আসবো হয়তো, মাকে, বোনকে, কখনো বা কোনো বন্ধু বান্ধব যদি আসে, তারা যদি হয়ে যায় কোনো বন্ধু বান্ধব হাঁটতে যায়, তাদেরকে নিয়ে বেরোবো। রাস্তায় পুরো একা আমি এখন, ভালো লাগে একটু দৌড়াবো। মেন রোডটায় যাই তবে দৌড়াবো, এখানে দৌড়াবো না। পাড়ার মধ্যে তো কোথায় চোর ভেবে যদি পেঁলায় আমায়, এই জন্য মেন রোডে যাই হেঁটে হেঁটে। এইটা দিয়ে যাবো সেই, এই আমাদের এখন আমি যাচ্ছি যেইখানে, সেই এখানে ওই দিকে একটা মেন রোড আছে, ওই মেন রোডটা হয়ে ঘুরে অন্য মেন রোড হয়ে যাব। যে মেন রোড দিয়ে আমি ডিউটি যাই রোজের, ওই মেন রোড হয়ে যাব। আজ ফার্স্ট ডে, যে এটা দিয়ে যাচ্ছি বলে ওইটা দিয়ে এটা দিয়ে কোনো দিন আর যাবো না। এটা পরে বলছি কেন যাবো না, কি বিদ্যান্ত। ঠিক আছে, এটা মুসলমান পাড়া দিয়ে যাচ্ছি। কালকে আমার ভিডিওগুলো কি কারণে ডিলিট হয়েছে, আমার এমনিতে নর্মাল ডাউনলোড করা ভিডিও ছিল, যেগুলো আমি ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করেছিলাম স্টোরি লাগাবো বলে। মাঝে মাঝে আমি একটু স্টোরি লাগাই তো ফেসবুকে, ওই স্টোরি লাগাবো বলে ডাউনলোড করেছিলাম। তো ওইগুলো অনেক বেশি হয়ে গেছিলো, যেতে আমার স্টোরেজ ফুল হয়ে যায়। তো এখন আমি কী করছি, যে আমি ভাবলাম যে ওগুলো ডিলিট করে দেবো, যে ডিলিট করে তাহলে আমার ভিডিও যে হয়, মানে ভিডিওগুলো যেগুলো বানাচ্ছি বা এডিট করছি, ওগুলো স্টোরেজে চলে আসবে। কেন আমি একটা ভিডিও এডিট করেছিলাম, সেটা না, সেইগুলো কিছুতেই আসছিল না। তো তারপর ভাবলাম যাই গিয়ে ডিলিট করে দিই। ও বাবা, যেই ডিলিট করতে গেছি পুরো অল ভিডিও ডিলিট হয়ে গেছে। ভুলবশত কোনো কারণে আমার হাত লেগে অল ডিলিট হয়ে যায়। শুধু আমি একটা ভিডিও পেয়েছি, একটা ভিডিও, তাও কি, যেটা আমি মানে বক্সের মধ্যে যে রাইট চিহ্ন করা থাকে, ওই রাইট চিহ্ন আমার একটা আমি দিইনি, ওই ভিডিওটা আমি রাখতে গেছিলাম, দিইনি। তো ওই কারণে ভুলবশত সব ডিলিট হয়ে যায়, অল ডিলিট। যাও, মাথায় হাত, আর কিছু করার নেই। এবার কী হবে, কী করবো, কপালে না থাকলে ভিডিওগুলো। ওই জন্য আজকে কন্টিনিউ বানাচ্ছি ভিডিও। দেখতেই পাচ্ছ রাস্তা, ও মাই গড। আর দেখো জায়গা পুরো অন্ধকার। রাম রাম, রামের নাম নিয়ে চলো। অন্ধকার রাস্তা, ঠিক আছে, এটা ধ্যান রেখে করতে হবে যে পরে না এই জিনিসটা কোনো দিনও হয়। চেষ্টা এটাই চালিয়ে যেতে হবে, নাহলে আর কিছুই নয়। ঠিক আছে, চলো। আর কি, খোলা মাঠ, এই যে পুরো ডোবা। লাইটগুলো দিয়ে আমার একটু সুবিধা হয়েছে। হ্যাঁ, কত পার্সেন্ট চার্জ আছে আমার ফোনে?
47। এই নেটটা বন্ধ করি আগে। নেটটা বন্ধ করে দিয়েছি। সকাল সকাল হাঁটতে যাওয়ার মজাই আলাদা, ঠিক আছে? চলো একটুখানি হাঁটি, একটা জিনিস দেখাবো, ঠিক আছে? গঙ্গা ভোরে কতটা ভালো লাগে ভোরবেলা। আমি ডিউটি পড়বো প্রায় এখনও 2-3 ঘন্টা বাকি আছে। কুকুর চালাচ্ছে, এই দেখো বন্ধুরা, দুটো ছোটো ছোটো জিপ বসে আছে। দুটো ছোটো জিপ চালাচ্ছে, যে কেড়ে বাবা, কোনোদিন দেখি না এদিকে, ফার্স্ট টাইম। ঠিক আছে চলো, 6 মিনিট কন্টিনিউ ভিডিও হয়ে গেছে। 6 মিনিট কন্টিনিউ বকে নিয়েছি। সকালবেলা মুখের এক্সারসাইজ হয়ে গেছে, যেটা দরকার। রেস্ট নিই এখনও, ঠিক আছে? একটু রেস্ট নিই, 50 or 20 সেকেন্ড রেস্ট, কন্টিনিউ ফির ভিডিও। ওকে, আমি প্রায় অনেকটা হেঁটে চলে এসেছি। দেখানোর ইচ্ছা ছিল তোমাদেরকে ওই জিনিসটা, পুকুর। এটা পুকুর, কে যেন ভুলবশত মাঠ হিসাবে রাত্রি না নেবে, সে ঢুকে যাবে, সে ঢুকে জলে এক গলা কি পুরো ডুবে যাবে। আমার মতে বলে না করাই ভালো, না দেখে শুনে যে কোনো জায়গায় যাওয়া ভালো, বেটার। যতক্ষণ তোমার পায়ের নিচের মাটি সলিড আছে, তুমি সেরকমই হেঁটে যাও। কিছু একটা আসছে, ইঁদুর। আমি ভাবছি কোনো মাছ টাছ আসছে নাকি রে ভাই, বড় সড়ো একটা ইঁদুর আসছে স্পিডে। ঠান্ডা কালে নর্দমায় পুড়ে গেছে, ওর কত কষ্ট। ও, অনেকটা হেঁটে চলে এলাম। সেবার তোমরা ভিডিওতে দেখেছিলে না, যে তোমাদের গঙ্গা বলেছিলাম, যে এখান থেকে 500 কি 700 মিটার বা 1 কিলোমিটার, 500-700 মিটারই বলেছিলাম, 1 কিলোমিটার বলিনি। তো 500-700 মিটার আমার মনে হচ্ছে আমি কতটা হেঁটেছি। 500-700 মিটারে আমার একটা ওয়াচ কিনতে হবে, যেটা আমার হাঁটার পক্ষে সুবিধা করবে। দেখো রোডে চলে এসেছি, এদিকটা দিয়ে সোজা চলে গেলে নলপুর চলে যায়, আর এটা দিয়ে সোজা গেলে আমাদের নাজিরগঞ্জ ঘাট যায়। তো এখন আমি যাচ্ছি পোদরা ঘাটে, বাবার সঙ্গে দেখা করে আসি। বাবা বলতে ভোলে বাবার সঙ্গে একটু দেখা করে আসি, মা গঙ্গার সঙ্গে দেখা করে আসি। কালী মন্দির আছে এখানে, দুর্গা মণ্ডপ আছে, এই যে দুর্গা মণ্ডপ। রোজ রোজ আসবো না এইদিকে, তোমরা দেখে নাও দুর্গা মণ্ডপ। এটা যে তুলসী মা স্কুল, এই যে রাতে স্কুল, ভোরের স্কুল দেখাচ্ছি, রাতে দেখাইনি, ভোরে দেখাচ্ছি। স্কুল কীরকম লাগে তোমরা দেখেছো? এই যে সামনে দেখা যাচ্ছে ঘাট, পোদরা ঘাট। ওখানে কেউ বসে আছে মনে হল, না ওখানে কেউ বসে নেই, মনে হলো কেউ বসে আছে। প্রথমে ঢুকলাম দুর্গা মন্দির, এরপরে কি মন্দির পড়ে? এরপরে পড়বে বাবা ভোলে বাবা মন্দির পড়বে। এখানে কেউ আছে, এই যে ভোলে বাবার মন্দির, গাড়ি দাঁড়িয়ে আছে। চলো ঘাটের এ দেখো হনুমানজি কা মন্দির, পোদরা শিব মন্দির। এটা দেখতেই পাচ্ছ মন্দিরটা, মা কালীর ফটো দেওয়া আছে, এদিকে মা আর বাবা। চলো একটু গঙ্গার দিকে যাই। শিবলিং মোটা বাবা, আর এইদিকে আছে আমাদের কার্তিক দাদা, এই যে কার্তিক দাদা। হাই সেই গঙ্গা এলাম, রাতের বেলা এলাম, দিনের বেলা এলাম না, এখন ভাটা। তো এই যে
এখন ভাটা আছে, তাই জল এত না নেমে আছে, নাহলে জল থাকে এইখানে। এ দেখো 2x, দেখতেই পাচ্ছ গঙ্গা। ভাল লাগছে এসে, গঙ্গার ধারে অত ঠান্ডাটা নেই। বেশ, আমাদের ওই যে ছাদ দিয়ে এইগুলো দেখা যায়। ঠিক সাদা বাড়িটা আমি দেখতে পেলাম, নাহলে সাদা বাড়িটা তোমাদের দেখাতাম, যে কোন সাদা বাড়িটার কথা বলছিলাম আমি। তো সাদা বাড়িটা আমি দেখতে পেলাম না, বাট অন্যদিকে হয়তো আছে। যে পুরো এখন ভাটা, এই ভাটা এইখানে না ডলফিনের মধ্যে কিছু সুশি আছে এইটার মধ্যে। ওরা কন্টিনিউ চলাফেরা করে, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে যখন দেখা যায়। এনি টাইম দেখা যায় না যে কন্টিনিউ দেখা যাবে। ঠিক আছে, তোমাদেরকে দেখানোর কথা ছিল, দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো এবার যাই, আমাকে একটু জগিং করতে হবে। হেঁটেছি অনেকটা, প্রায় 700-800 মিটার হেঁটে ফেলেছি, বা 500-600 মিটার, সত্যি টিকটিকি। ঠিক আছে, এবার বাইরের দিকে যাওয়া যাক, দিয়ে এইখান দিয়ে সোজা একটু দৌড়াতে দৌড়াতে যাবো, দৌড়াতে তো হবে না। চলো এখন আমি যাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটু পরে, যখন আমি পোদরার সাইড দিয়ে দৌড়াতে দৌড়াতে আবার যাব। ঠিক আছে, চলো। আমি উঠেছিলাম 3:30 উঠেছি, মুখ টুক ধুয়েছি, তারপর বেরিয়েছি 4টে। ঠিক আছে, চলো এবার আমার দৌড়ানো স্টার্ট করতে হবে, কেন মোবাইলটা পকেটে ঢোকাতে হবে। আর কি, আর দেখা হচ্ছে একটু পরে, একটু দৌড়ে নি। ওকে ভাই লোক, ওকে ফ্রেন্ড লোক, চলো দৌড়াই একটু। তো দৌড়াতে দৌড়াতে হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি প্রায়। ছোট্ট পুচকু শোনা চেল্লাচ্ছ কেন? হ্যাঁ, ঘুমাচ্ছ, ঘুমা। তো অনেকটাই চলে এসেছি। ফার্স্ট টাইম বেশি দৌড়ানো ভালো নয়, অল্প অল্প করে বাড়াতে হয়। সব যে যার কর্ম জীবনে, এই তো এরাও যাচ্ছে কাজে। নাইস মন্দিরটা, যে পুকুর, এই পুকুরটা অনেক মাছ আছে জানো। কিসে কি মন্দির, দর্শন করে নাও তোমরা। মায়ের মন্দির, আমিও দর্শন করে নিই। মা কালীর মন্দির, দেখতেই পাচ্ছ, মাকে দেখতে পাচ্ছ তোমরা, দর্শন করলে আমিও করলাম। এই দেখো মা। তো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও, ফলো করতে ভুলে যেও না। ওকে, এখানটা অন্ধকার বলে আমাকে কেমন ঘোরাতে হলো ক্যামেরাটা। আমি ঘেমে গেছি, আমার শরীর হিট হয়ে গেছে, আমি নিজে বুঝতে পারছি। বেসিক্যালি আরও করতে হবে, আজকে তাড়াতাড়ি চলে যাব ফার্স্ট ডে। সেকেন্ড ডেতে আরও 10 মিনিট বাড়াবো। আজকে কখন যাচ্ছি না যাচ্ছি বলবো তোমাদের, ঠিক আছে? আর আস্তে আস্তে 5 মিনিট 10 মিনিট করে বাড়াবো। আজকে 1 ঘন্টা করে দিয়ে চলে যাব। এরপর 1 ঘন্টা 10 মিনিট কি 15 মিনিট, তারপরে 1.5 ঘন্টা, তারপরে 1 ঘন্টা 45 মিনিট, তারপর 2 ঘন্টা, এরকম করে বাড়াতে হবে আস্তে আস্তে। বেসিক্যালি আমার মনে হয় 1 ঘন্টাটা কন্টিনিউ 1 সপ্তাহ করা উচিত। আবার 1 সপ্তাহ পর 15 মিনিট, ওইটাকে 1 সপ্তাহ কন্টিনিউ করা উচিত। আবার যখন 1 সপ্তাহ পর 1.5 ঘন্টা হবে, 2 সপ্তাহ পর, তখন আরও 1 সপ্তাহ 1.5 ঘন্টা করে করা উচিত।
স্কেল এরকম করেই বাড়ানো উচিত, আর আমি রুলসটা এরকমই রাখবো। ডিউটি থেকে এসে খাওয়া দাওয়া, ঘুমাও, 3:30 ওঠো, 4টের মধ্যে জগিংয়ে বেরিয়ে যাও, 6টা অবধি জগিং করো, ঘরে যাও, একটু রেস্ট নাও, তারপর খাবার দাবার নিয়ে আবার ডিউটি চলে যাও। কর্মজীবন নেও যেমন সফলতা পাবে, ভিডিও বানাচ্ছ এটাও সফলতা পাবে, আর নিজের হেলথ সেটাও বেটার থাকবে, আর নিজের বডি চেঞ্জও করতে পারবে তোমরা। তো কাকা এখন সকালবেলা চায়ের দোকান খুলে দিয়েছে। আমরা চলে এসেছি পোদরা রোডে। এই রোডটা হয়তো তোমরা দেখেছো, যেখান থেকে আমি রেগুলার যাই, হয়তো কোনো দিন দেখাইনি। পোদরা বড় বড় লরি যায়, ওই জন্য আমি ওই রুটটা চয়েস করেছিলাম। এটা যাওয়ার পথে চয়েস করছি, হ্যাঁ এটা যাওয়ার পথে চয়েস করছি, আর এটা দিয়ে ডেইলি করব। আজকে ওটা দিয়ে গেলাম, অন্য দিন ওই দিকে যাবো, কোনো দিন এই দিকে আসবো, বকুলতলার দিকে যাব, কোনো দিনও মৌরিগ্রামের দিকে যাব, এরকম করে করে করব, আর কিছুই না। দেখতেই পাচ্ছ কত বড় বড় লরি যাচ্ছে, এই লরিগুলোকেই ভয়, আর কিছু না। ভয় তো আছে, কিন্তু ভয়ের ওপর জয়ও আছে। জয় বজরংবলী। ভয়ের ওপর জয়ও আছে, ভয় নেই, ভয়ের ওপর জয় আছে। তো আরও 5 মিনিট দৌড়ে নিই, ঠিক আছে? দেখা হচ্ছে ঘরে গিয়ে 5টার সময়। আবার তো ডিউটি বেরোতে হবে, তখন কন্টিনিউ করতে হবে ভিডিওটা, মনে আছে তো? চলো। তো ফাইনালি আমি আজকে মিন্টু পার্কের আগেই নেমেছি অনেকটা, কেননা কালকের ভিডিওটা তো ডিলেট হয়ে গেছে, কালকের ক্লিপটাও ডিলেট হয়ে গেছে। কালকের ভিডিওটা অবভিয়াসলি ভালোই হয়েছিল, তো ডিলেট হয়ে গেছিলো, ওই জন্য আজকে ক্লিপটা তুলছি আবার। ছাড়ো, যেটা হয়ে গেছে হয়ে গেছে, ওটাকে নিয়ে ভেবে লাভ নেই। তো অনেক চেষ্টা করেছি আনতে পারিনি ভিডিওটা, কি হবে? যেটা চলে যায় তাকে নিয়ে ভেবে লাভ নেই, আমি সেটা মনে করি। যেটা চলে যায় চলে যায়, সেখান থেকে আমি হাঁটবো। আমার মনে হয় ওপারে চলে যাওয়া ভালো, বেটার। আমি ওপারেই চলে যাব। আর তো আমি ওই পাশে একটুখানি তাড়াতাড়ি হেঁটে ডিউটিটা জয়েন করি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। নাহলে ভিডিওগুলো অনেক লং হয়ে যাচ্ছে। আমি ভাবছি ভিডিও যত শর্ট দেবো, ভিডিও তত বেশি লং হচ্ছে। তো বন্ধুরা, আমি চলে এসেছি ঘরে। আর ঘরে বলতে এখনো ঘরে ঢুকিনি, এই সবে কিছুক্ষণ আগে বাস থেকে নামলাম, একটু দোকান করছিলাম, ধূপ শেষ হয়ে গেছিলো ঘরে, তাই ধূপ নিচ্ছিলাম। এবার যাব ঘরে। এখানেই নামলাম না এই জন্য যে বোন ফোন করে বললো, দাদা ঘরে ধূপ নেই, ধূপ নিতে হবে। তো এই মুদিখানা দোকানটায় নামতে হলো, নামলাম, তারপর ধূপ নিলাম। তো আর কি, এবার যাবো ঘরে গিয়ে খেয়ে দিয়ে শুতে হবে। আবার 3:30-টের সময় উঠে জগিং করতে যেতে হবে, নিজের ফিটনেস বাড়াতে হবে আর কি। চলো ঘরে গিয়ে ভিডিওটা এন্ড করতে হবে, সবাইকে দেখাই। সবাইকে দেখে যেমন বেরিয়েছিলাম, সবাইকে দেখোনি আজকে তোমরা। ঘরে যাই, বোনকে দেখাবো, মাকে দেখাবো কি করছে না করছে ওরা। চলো ঘরে গিয়ে দেখা হচ্ছে, ওকে? তো এসে গেছি আমি ঘরে। এই যে মা, এই যে বোন এখন মাখছে আলু ভাতে। আচ্ছা বোন, পেঁয়াজ কাটলে তোর কি করে? চোখ ব্যথা করে, তাই তো? সবার চোখ জ্বালা জ্বালা করে, চোখ যন্ত্রণা করে। মা গজ করছে। আমি একটা ভিডিও বানাবো গজ করে। তো ব্যাগ করতে দাও ওদেরকে। তো এই ঘরে আসলে এই ব্যাগ এই যে
লঙ্কা বাজে দেখতে পাচ্ছি। ফোনের কাঁচ ফাটিয়ে দিয়ে চললেও চাল্লাচ্ছে। তো জামা প্যান্টের অবস্থা এই, বিছানার অবস্থা এই। টিভি বক্স রেকর্ড। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। সবাইকে জানাই রাত। নট লাইক শেয়ার কমেন্ট। কি 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 লাইক কমেন্ট তুই বল তুই বল। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার। তুমি পাবো তাই তো? শুনে নিয়েছেন কি বলেছে? মা বলছে মোটিভেট না মোটিভেট। ওটা মোটিভেটই বলে। মা কি বললো? মা মোটিভেটই বলেছে। মা মোটিভেট মোটেও বলে না। হ্যাঁ আমি মায়ের সামনে ওর সামনে মাকে কিছু বলতে পারবি না, এটা তো জেনে নি। বুঝেছিস? হ্যাঁ মাকে কিছু বলা যাবে না, হ্যাঁ, ও তার শুনেছি। সঙ্গে খুন খারাপি করে দিবে। দেখে নিয়েছো আমার বোন হচ্ছে গুন্ডি। এই যে গুন্ডি বোন, আমার শরীরটা ভালো না দাদা। মাকে কিছু বলতে গুন্ডি পারবি বোন। না। তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে জানাই রাধে রাধে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।